এরা ইউজ করে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ, এদের নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ নেই। এখানে পাহাড় দেখা যাচ্ছে, এখানে প্রায় হলো পুরো শহরটা শেষ, ছোট শহর। তো এটা L8 বাস মল অফ মন্টেনেগ্রো যাবে। এতগুলো দেশের মধ্যে এই দেশটা আমার খুব অদ্ভুত লাগছে, খুবই অদ্ভুত লাগছে। হাই, হ্যাঁ ফ্যান। হোয়াট ইজ থ্যাংক ইউ হিয়ার? Thank you. Oh, no thank you in Voila. dobro voila thank you. এখানে ইউরোপ ইউনিয়নের ফ্ল্যাগ আছে, এই দেখুন এখনো অসাধারণ এই রিভার বয়ে চলেছে এখান থেকে। এখান পিসফুল, শহরের মধ্যে পিসফুল জায়গা। কোলা 1.7 ইউরো, বেশ ভালো দাম আছে, চারিদিকে সব করে দেখতে পাচ্ছি। 18 টাকা করে এক একটা হলো এগ, এদিকেও এগ আছে, এদিকেও এগ আছে। একটু কস্টলি, সেরকম কস্টলি না, একটু মানে বাকি কান্ট্রিগুলোর তুলনায়। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে। আজকে এখন আছে আমি মন্টেনেগ্রোর লার্জেস্ট সিটি পোদগোরিকায়, যেটা কিনা মন্টেনেগ্রোর ক্যাপিটাল। এটা আমার হোস্টেল, একবার দেখুন। এটা আমার হোস্টেল, দেখতে এরকম লাগছে, ভেতরটা খুবই সুন্দর। এবং এটা এখানকার গার্ডেন বেশ সুন্দর, কারণ হলো বৃষ্টি পড়ছে এখানে খুব। আজকে বৃষ্টি পড়ছে না, লাস্ট 2-3 দিন ধরে খুব বৃষ্টি পড়ছে এই বলকানস এরিয়ায়, তাই জন্য এখানে এরকম ম্যাজে ওয়েদার। তো এখানে সেরকম বেশি হোস্টেল নেই, কারণ একদম নতুন দেশ এটা একদম। তো কয়েকটাই হোস্টেল আছে, গুনে 5-6টা হোস্টেল আছে, এবং তার মধ্যে এটা একটা খুব ভালো হোস্টেল। নতুন দেশ কেন বলছি, কারণ ইউগোস্লোভিয়া ভাঙে হলো 1991-1992-তে। ইউগোস্লোভিয়া ভেঙে অনেক কটা কান্ট্রি হয়, যেরকম হলো ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া, বোসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, তারপর হলো মন্টেনেগ্রো, কোসোভো, আর হলো নর্থ মেসিডোনিয়া। তো মন্টেনেগ্রো একদম নতুন দেশ মানে হলো এটা রিপাবলিক ফর্ম করে 2006 সালে, এবং ওয়ান অফ দ্য নিউয়েস্ট কান্ট্রি। কারণ বলছি হলো তারপরে কোসোভো বলে একটা নতুন দেশ আছে 2008 সালে, এবং সাউথ সুদান আসে 2011 সালে। তো ইউরোপের মধ্যে যদি ধরেন তো মন্টেনেগ্রো হলো নিউয়েস্ট কান্ট্রি। তো চলো, নতুন দেশ, এখনও পর্যন্ত ঠিক করে নিজেদের কারেন্সি ঠিক করতে পারিনি, কারণ এখানকার কারেন্সি হলো ইউরোপ ইউনিয়নের মধ্যে পড়ে না মন্টেনেগ্রো, তাও এখানে ইউরো ইউজ করে, এটা খুব অদ্ভুত। এবং এখানকার আমি বলবো লাইফস্টাইল মানে হলো এখানকার যদি এক্সপেন্সিভ কান্ট্রি যদি বলেন, এটা একদমই না, এটা নর্মাল মানে হলো রিজনেবল অ্যাফোর্ডেবল কান্ট্রি। আমি আলবেনিয়ায় গেছিলাম, আলবেনিয়ার থেকে এটা দুটো প্রায় সেম। আলবেনিয়া একটু কস্টলি, এটা ঠিকঠাক রিজনেবল। আমি মার্কেটে গিয়ে দেখাবো আপনাদের, আজকে আমি ফার্স্ট ইমপ্রেশন দেবো অফ দিস নিউ নেশন, কারণ খুব দরকার এই নেশনটার ব্যাপারে জানার। আমার খুব ইন্টারেস্ট ছিল মন্টেনেগ্রোর ব্যাপারে জানার এবং বলকানস কান্ট্রিগুলোর ব্যাপারে জানার, তাই জন্য বলকানসের থ্রু দিয়ে আমি মুভ করছি প্রত্যেক কটা লাইক বলকানস কান্ট্রি। তো চলো এই শহরের দিকে যাব। দেখুন এখান থেকে শহর একটুখানি দূরে, এবং এইখানে বাস ট্রেন কোনটা কীরমভাবে কী চলে সেটা আমাদের দেখতে হবে। ওকে, তো এখানকার এবার আপনাদের ফার্স্ট ইমপ্রেশন দেই। একবার দেখুন, এটা হলো এখানের লাইক নেম প্লেট, নাম্বার প্লেট এগুলো। এখানে মন্টেনেগ্রোর লোগো আছে, কান্ট্রির লোগো আছে, দুখানা ইগল আছে, একজনের হাতে একরকম, দুটো ইগলের হাতে দুরকম অস্ত্র, কারণ এখানে দু টাইপের রিলিজিয়ানের লোক থাকে। রিলিজিয়ান বলবো না, এথনিক ডিফারেন্স। পুরো বলকানসে এথনিক ডিফারেন্স মানে হলো যেরকম আমাদের বেঙ্গলের সাথে বিহারের এথনিক ডিফারেন্স, ঝাড়খণ্ডের এথনিক ডিফারেন্স, উড়িষ্যার এথনিক ডিফারেন্স, ইউপির এথনিক ডিফারেন্স, সেরকম এদের এথনিক ডিফারেন্সে ডিফারেন্ট কান্ট্রি ফর্ম করে গেছে। এদের ভাষা প্রায় কাছাকাছি সেম। এরা ইউজ করে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ, এদের নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ নেই। একবার দেখুন কি সুন্দর এখানে পাহাড় দেখা যাচ্ছে, এখানে প্রায় হলো পুরো শহরটা শেষ, ছোট শহর। ওইখানে আমার হোস্টেল, এবং লাইক এইখানে বেশ ছোট শহর হলে কি হবে, এটার HDI ইন্ডেক্স মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটার অনেক বেশি। এটা হলো 50 র্যাঙ্ক 50-তে আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, যেখানে ইন্ডিয়া আছে হলো 132-তে। আর এখানকার একবার দেখুন গাড়িগুলো, দেখুন কত গাড়ি এখানে, ভালো ডেভেলপ গাড়ি আছে। এবং ডেভেলপ বলবো কারণ হলো এটা হলো মিডল ইনকাম কান্ট্রি এবং ইউরোপিয়ান কান্ট্রি অবশ্যই, কিন্তু ইউরোপ ইউনিয়নের মধ্যে পড়ে না। এর পপুলেশন হলো 6 লাখ এর পপুলেশন। আর এর এরিয়া যদি বলি, এর এরিয়া হলো মোটামুটি 13,000 স্কোয়ার কিলোমিটার, যেখানে হলো শ্রীলঙ্কা 64,000 স্কোয়ার কিলোমিটার। তো বেশ ছোটো কান্ট্রি। এটা হলো লার্জেস্ট সিটি পোদগোরিকা। সেকেন্ড লার্জেস্ট সিটি হলো বুধবা, যেটা হলো একদম কোস্টাল এরিয়ায় পড়ে। এখান থেকে প্রায় হলো কত 50-40 কিলোমিটার হবে। নর্থ ওয়েস্টে শেয়ার করে হলো ক্রোয়েশিয়ার সাথে, তারপর হলো নর্থ ইস্টে শেয়ার করে সার্বিয়ার সাথে, নর্থে শেয়ার করে হলো বোসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সাথে, ইস্টে শেয়ার করে কোসোভোর সাথে, অ্যান্ড ওয়েস্টে শেয়ার করে আলবেনিয়ার সাথে। তো এটা টোটাল নেইবারিং কান্ট্রি এর। আর দেখুন এটা হলো এখান থেকে একটা মোড় আসছে,
আরও শহরের দিকে আস্তে আস্তে আমি ঢুকবো। বেশ চুপচাপ ডেভেলপ শহর। তো চলো এবার আমি আপনাদের প্রাইস দেখাই, এখানকার কি প্রাইস বৃত্তান্ত, এখানে কিরকম কি লাইক জিনিসপত্রের দাম, কারণ বাজেট তাতে বোঝা যায়। চলো এই মার্কেটে ঢোকা যাক, লেটস এক্সপ্লোর। তো সবার প্রথম আমি দেখে নিই জলের বোতলের প্রাইস। এখানে ইউরো, সব ইউরো, এখানে যা দেখবেন সব প্রাইস ইউরো তো লেখা আছে। তো পয়েন্ট একবার দেখুন, এখানে 0.99 মানে 0.99 ইউরো। 0.85 বিয়ারের দামগুলো দেখুন রিজনেবল, তাও 1 ইউরো মানে 92 ইন্ডিয়ান রুপিস। তো সেরকমভাবে আপনি হিসাব করে নিন। এখানে দেখুন 0.89 মানে হলো ধরতে পারেন হলো 70 টাকা এই বিয়ারগুলো। খুবই ভালো, ঠিকঠাক প্রাইস আছে। ইন্ডিয়ায় তো বিয়ারের দাম অনেক বেশি। জলের বোতল দেখুন এখানে 0.5 এখানে জলের বোতলের দাম। এখানে বড় 5 লিটারের জার, এটা দুধ, এগুলো প্রত্যেক কটা। তো দেখুন এখানে এগ ডিফারেন্ট প্রাইসে আছে। এটা হলো 1.99, এটা হলো 1.99, 10টা এগ 1.99 মানে হলো 180 টাকা। 180 টাকা মানে হলো এখানে 10টা 180 টাকা, মানে এক একটা 18 টাকা করে এক একটা হলো এগ। 1.39। তো আমি বলবো একটু কস্টলি, সেরকম কস্টলি না, একটু মানে বাকি কান্ট্রিগুলোর তুলনায় কস্টলি এবং এশিয়ান কান্ট্রির তুলনায় একটু কস্টলি, কিন্তু ঠিকঠাক রিজনেবল অ্যাফোর্ডেবল। আপনি মানে ঠিকঠাক প্রাইসে এখানে লাইফ লিড করতে পারবেন। এদিকে মিট আছে পরপর, একবার প্রাইসগুলো দেখুন। দিস ওয়ান। ওকে, তো এবার আমি কিছু খাবো একটা, আর হলো আমাকে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট মানে ব্রাঞ্চ, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চ। এখানে মল অফ মন্টেনেগ্রো আছে সামনেই, আপনাদের দেখাবো। জাস্ট শহরের দিকে যাচ্ছি। এখানে আমাকে বাস দিয়ে দিয়েছে L8। একবার দেখুন এই দিকটার শহরটা কিরকম, লাইক বিল্ডিংগুলো দেখুন, লাইক মানে আমি কি বলবো, প্রত্যেকটা একই টাইপের বিল্ডিং, সেরকম ডেভেলপ আমি দেখতে পাচ্ছি না এখানে। লাইক নিউ বর্ন কান্ট্রি, নাইস। লাইক আমাদের দেশ তো স্বাধীন হয় 1947, অনেক পুরনো বলতে পারেন, অনেক পুরনো। এটা তো একদম নতুন, নিজস্বতাই নেই এই দেশটার। এখানে সব জায়গায় দেখছি আমি যে এরা দিল্লির মতন বাইরেই পার্ক করে গাড়ি। একবার দেখুন সব গাড়ি বাইরে, এখানে সব গাড়ি বাইরে, এরা বাইরেই গাড়ি পার্ক করে, এদের নিজস্ব গ্যারেজ সেরকম নেই। এবং প্রত্যেকটা জায়গাতেই আমি দেখতে পাচ্ছি, কালকে থেকেই আমি দেখছি সব এরা বাইরে গাড়ি পার্ক করে। ওকে, তো এখানকার কারেন্সি যেরকম বললাম ইউরো। একবার ইউরোগুলো দেখিয়ে দিই, আপনারা অবশ্যই ইউরো চেনেন, তাও একবার দেখিয়ে দিই। এটা হলো ইউরো। একবার দেখুন এখানে ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ আছে, কিন্তু মন্টেনেগ্রো ইউরোপ ইউনিয়নের মধ্যে পড়ে না। 10 ইউরো। আর এগুলো হলো লাইক 1 ইউরো এবং কিছু সেন্টস আছে। এগুলো পরপর এখানকার কারেন্সি, নিজস্ব কারেন্সি হওয়া উচিত, কারণ ইউরোপ ইউনিয়নের মধ্যে যখন পড়ে না এই কান্ট্রি, তো নিজস্ব কারেন্সি করলে নিজের কান্ট্রির ভ্যালু বাড়বে। এবং লাইক আমি জানি না নিজস্ব কারেন্সি এখনও তৈরি করেনি কেন। তো চলো, ইউরো বলে একটু কস্টলি জায়গাগুলো। গুগল ম্যাপ, আমি চলে এসেছি বাস স্টেশনে। এটা দেখুন এখানকার বাস স্ট্যান্ড, এখানে কোনো স্টপ বা বাস স্টেশন লেখা নেই, খুব অদ্ভুত। তো এখানে ওয়েট করছি, গাড়ি এইদিকে যায় বলে আমি এদিকে দাঁড়িয়ে আছি, মানে রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং এইখানে, আর ওইদিকেও রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং। তো এটা L8 বাস মল অফ মন্টেনেগ্রো যাবে। চলো যাওয়া যাক। এখানে পে করব আমি। এখানে দেখুন ডাইরেক্ট পে করতে হবে এখানে। হাউ মাচ? 90? ওকে। ওকে, তো চলো টিকিট পেয়ে গেছি। এখানে বাস বেশ কস্টলি দেখতে পাচ্ছি, কারণ এখানে 90 ইউরো। একবার দেখুন, এটা এখানকার টিকিট 90 ইউরো। তো বাস আমি বলবো বেশ কস্টলি একদম। 90 ইউরো মানে অনেক, 90 না মানে 0.9। চলো, এটা এখানকার বাস মুভ করবে, এসে গেছে। একবার দেখুন, এখানে স্টপ ক্লিক করব, থামবে নেক্সট স্টপে। অদ্ভুত এখানকার বাস, অদ্ভুত এখানকার জিনিস, একদম গেটেই দাঁড়িয়ে আছে। প্লিজ, একদম গেটেই দাঁড়িয়ে আছে পুরো। তো চলো, এসে গেছে এখানেই সামনে মল অফ মন্টেনেগ্রো। আমার কান্ট্রিটা সেরকম বাই শহর, এটা যদি ক্যাপিটাল হয়, লার্জেস্ট সিটি হয়, আমার সেরকম ডেভেলপ লাগছে না, কিন্তু তাও এটা অনেকটাই ডেভেলপ, কারণ গাড়ি ঘোড়া দেখে, লোকজন দেখে বোঝা যায়, এবং এখানকার কারেন্সি দেখে বোঝা যাচ্ছে। কিন্তু তাও এখনও পর্যন্ত ডেভেলপ হচ্ছে, এখনও পর্যন্ত আন্ডার ডেভেলপ। নিজস্বতা আনছে কান্ট্রির, মেইন যেটা দরকার, কান্ট্রির নিজস্বতা দরকার। এটার একদম পর্যন্ত নিজস্বতা আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এক্সপ্লোর করতে চাই এরম টাইপের কান্ট্রি, যেটা একদম নতুন, ফ্রেশ, নিউ বর্ন কান্ট্রি, 2006 সালে এসছে। তো ভালো, খুব সুন্দর। একবার দেখুন এইদিকে মল, সোজা যাব, সোজা গিয়ে রাইটে ওইদিকে মল পড়বে। তো
একবার আপনাদের মলটা দেখাবো, কারণ মলে এরকম সবচেয়ে বড় মল অফ মন্টেনেগ্রো, সেইখানে আপনাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট। আমিও বুঝছি আস্তে আস্তে আপনাদের সাথে সাথে, আমি লাইক গ্রো করতে চাই আপনাদের সাথে সাথে, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য যে আমি এত জায়গা আপনাদের ঘোরাতে পারছি এবং লাইক নিজে এক্সপ্লোর করতে পারছি সব জায়গা আপনাদের সাথে নিয়ে। অবশ্যই সাথে থাকুন, কমেন্ট করতে থাকুন, চলতে থাকবে এই জার্নি। তো দেখুন এখানে লেখা আছে মল অফ মন্টেনেগ্রো, এদিকে এন্ট্রান্স। তো চলো ঢোকা যাক, এই মলটা এক্সপ্লোর করা যাক। খুব বড় মল এখানকার, তো অবশ্যই মল দেখবো এখানকার কিরকম কি জিনিসপত্র এবং কি খাওয়ার আছে, চলো দেখা যাক। এখানে খুব কম ইংলিশ বোঝে, কিন্তু বোঝে। চলো মলে ঢুকে গেছি। একবার দেখুন এটা এখানকার মল, এইদিকে সুপার মার্কেট আছে, প্লাস এইদিকে প্লেগ্রাউন্ড যেরকম মলে থাকে, এবং খুব বড় মল, দোতলা, এবং মলটা অনেকটা হেঁটে ঘুরতে হবে। এর মলের আলাদা ম্যাপ আছে, এরমভাবে ঘোরা যাবে না। একবার দেখুন এখানে সব লেখা আছে, এদিকে পার্কিং, এদিকে কি এরকম, এখান দিয়ে উপরে উঠতে হবে। চলো উপরে উঠি। এখানে চুল কাটছে, একবার দেখুন এটা, এগুলো হলো মোটামুটি 3 ইউরো 4 ইউরো এক একটা হেয়ার কাট। এখানে দেখুন মলের ভেতরে পেন্টিং বিক্রি হচ্ছে পরপর, খুব সুন্দর পেন্টিংগুলো। এখানকার পেন্টিং খুব ভালোই হয়, আমি যে কটা কান্ট্রিতে এসেছি খুব সুন্দর আঁকে এরা। একবার দেখুন খুব এরা পেন্টিং ফেভারিট এদের, তাই? হ্যাঁ, ফ্যান। ওকে, থ্যাংক ইউ। ইউ আর ফ্রম মন্টেনেগ্রো? Yes. Okay. Here, Podgorica. Okay, Podgorica. I'm from India. India. I love India. Okay. New Delhi. Huh? New Delhi. You're from New Delhi. New Delhi, no, Kolkata, no problem. New Delhi, yeah, you know New Delhi. Yes. Yeah. Thank you, brother. Thank you. Thank you. Tell me anything. gold ring. Gold. Yeah. Obra. Tell me in like something Serbian language. Yeah, gold. Tell me something in Serbian language. Srbija, braćo varvari, samo najjače. Meaning. Varvari sjever. That's meaning something very good. Very good. Okay, what is thank you here? Thank you. Oh. No, thank you in Hvala. Yes. Vala. Huh? Koala. Acha, and good. Good. Dobro. Okay. Dobro. Koala. Thank you. তো চলো, এখানে লোকজনরা খুব ফ্রেন্ডলি দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে, এবং এরা আমার ভিডিও দেখে তো অদ্ভুত লাগছে। থ্যাংক ইউ ভাই। ওকে, তো বেরিয়ে গেছি বাইরে। এবার কিছু খাবো, খাবারের দোকান খুঁজতে হবে, বার্গার বা কিছু। এখানে সবই ব্রেড আইটেম। একবার দেখুন এদিকেও পরপর দোকান আছে, এবং আমাকে লাইক ম্যাগনেটও নিতে হবে। তো ম্যাগনেট কোথায় পাওয়া যায় দেখি। এখানে সব কটা জায়গায় ম্যাগনেট খুব কস্টলি। তো দেখুন এখানে ইউরোপ ইউনিয়নের ফ্ল্যাগ আছে, এদিকে মন্টেনেগ্রো ফ্ল্যাগ আছে, এবং মন্টেনেগ্রো ফ্ল্যাগটা দেখাই। এইটা হলো মন্টেনেগ্রো ফ্ল্যাগ, আর এটা ইউরোপ ইউনিয়নের ফ্ল্যাগ। তো এরা ইউরোপ ইউনিয়নের পার্ট না, কিন্তু তাও ইউরোপ ইউনিয়নেরা চায় হতে। তো ক্যান্ডিডেট এরা এখনও ইউরোপ ইউনিয়নের মধ্যে পড়েনি, এবং ইউরোপ ইউনিয়নের মধ্যে অনেক কটা কান্ট্রি পড়ে, 29খানা প্রায় দেশ পড়ে সেঙ্গেন এবং ইউরোপ ইউনিয়ন মিনিয়ে। তো দেখুন আমি রাস্তা পার করব, তো এখানে এরকম আমাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এবার ওখানটা গ্রিন হবে, কিছুক্ষণের মধ্যে আমি রাস্তা পার করব। খুব সুন্দর টেকনিক। আমি যাচ্ছি কারেন্সি এক্সচেঞ্জ অফিসে, কারণ এখানকার একটু কস্টলি, তো আমাকে কারেন্সি এখন এক্সচেঞ্জ করতেই হবে। লাইক এখানে $50-60 হবে না 3 থেকে 4 দিন। তো পোদগরিকাকে আগে রিবনিকাও বলা হতো, কারণ এখানে রিবনিকা রিভার আছে, যেটা হলো একদম তার হার্ট দিয়ে চিরে বেরোয়, একদম হৃদয় চিরে বেরোয়, যেটাকে বলে শহরের মাঝখান দিয়ে। এবং একটা রিভার খুব ইম্পর্টেন্ট তার শহর গড়ে তোলার জন্য, কারণ ইরিগেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার সব কিছু হয়। একবার দেখুন এখানে রিভার যাচ্ছে, অসাধারণ সুন্দর। এদিকে শহর, এবং শহরের পাশ দিয়ে রাস্তা ঢুকে গেছে। এখানে শহর মানে এখানে হলো নদী, অসাধারণ এই নদী রিবনিকা রিভার। এটা গরমকালে শুকিয়ে যায় পুরো, এবং আবার একটুখানি বৃষ্টি হয়েছে বলে এখন আরও জল আছে, কদিন বৃষ্টি হচ্ছে বলে। গরম বলতে হলো জুন জুলাইতে এটা পুরো শুকিয়ে যায়। একবার দেখুন এইখানে অসাধারণ এই রিবনিকা রিভার, দারুণ। মন্টেনেগ্রো হলো একদম ন্যাচারাল রিসোর্সে ভরা। ন্যাচারাল রিসোর্স মানে হলো তার নেচারের জন্য ফেমাস মন্টেনেগ্রো। চারিদিকে যেদিকে তাকাবেন অসাধারণ এক অন্যরকম দেশ, কারণ এটা হলো না ইউরোপের না মানে ইউরোপ ইউনিয়নের মধ্যে পড়ে। এই দেখুন এখনও অসাধারণ এই রিভার বয়ে চলেছে এখান থেকে এখান। ও হো খুব সুন্দর। শহরের মধ্যে এরকম ন্যাচারাল বিউটি আমি খুব কম দেখতে পেয়েছি। এবং এরমভাবে এইদিকে আবার দেখুন এখানে ক্যাফে আছে, দারুণ। টু গুড, পিসফুল। শহরের মধ্যে পিসফুল জায়গা, রিবনিকা রিভার অসাধারণ।
ওকে, তো এখানে কোথাও কার্ড নেয় না। একবার একটা দোকান পেয়েছি এখানে চিকেন বার্গার খাবো, তো দেখি কার্ড নেয় কিনা। একটা দোকান পেয়েছি, এবার খাবো। কার্ড অ্যাকসেপ্টেড না? কার্ড ওকে, তো চিকেন বার্গার। হ্যাঁ ওকে, কোনো ব্লগ ওকে। তো এখানে ফ্রাই করবে, এখানে মিল্কও আছে, হ্যামবার্গারও আছে। ইউ আর ফ্রম মন্টেনেগ্রো? সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ? ওকে 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 ওকে। তো এখানে মেনু দেখতে পাচ্ছি, এখানে পরপর মেনু আছে। না নো প্রবলেম। এখানে মেনু আছে, এখানে 2.5 থেকে শুরু ইউরো, আর এখানে কার্ড অ্যাকসেপ্ট করে না। তো আমি দেখতে পাচ্ছি এখানে মন্টেনেগ্রোতে কোথাও কার্ড অ্যাকসেপ্ট করছে না, মানে পোদগোরিকাতে। আমার ক্যাশেই ডিল করতে হবে। কার্ড এনিওয়্যার? নো। হ্যাঁ, কার্ড। নো ওয়ান অ্যাকসেপ্টিং কার্ড হিয়ার? কার্ড নো অনলি ক্যাশ। তো এখানে দেখুন বানাচ্ছে, এখানে ফ্রাই করছে। জাস্ট মিট ইয়া। হ্যাঁ কোল। ওকে অয়েল, খুব সুন্দর ফ্রাই করছে এখানে, ডেলিশিয়াস। এখানে ফ্যান্টাও আছে, স্প্রাইটও আছে। হাউ মাচ দিস ওয়ান ফ্যান্টা? ওহো, ইটস দেয়ার। ওকে এখানে প্রাইস লেখা আছে 1.7 কোলা, 1.7 ইউরো। বেশ ভালো দাম আছে চারিদিকে, সব করে দেখতে পাচ্ছি। রেডি আমার বার্গার। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ভেরি গুড। তো চলো এখানে বসে খাবো, একবার টেস্ট করি। গুড, খুব সুন্দর। তো মোটামুটি এটা হলো 220 টাকা, অসাধারণ। তো খাওয়া ওভার, বার্গার ভেরি গুড। থ্যাংক ইউ। বাই। চাও। খুব সুন্দর বার্গার। বাই। তো দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার ঝিঝির বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি আমাকে হোস্টেল যেতে হবে, আমার কাছে ছাতা নেই এখন। তো চলো আজকের মতন ব্লগ এখানেই এন্ড করছি। এখন প্রায় হলো 5টা বাজতে চলো, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। কালকে আপনাদের সিটি ট্যুর দেবো। আমি বুঝে গেছি সিনটা, এখানে কেউ কার্ড অ্যাকসেপ্ট করে না, এখানে কোথাও আপনাকে ক্যাশেই চলতে হবে মন্টেনেগ্রো যদি আসেন। তো চলো এখানেই ব্লগ এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কেমন লাগলো শেয়ার করো বন্ধুদের সাথে। মন্টেনেগ্রোর ফার্স্ট ইমপ্রেশন কেমন লাগলো আপনাদের? আমার তো একরকম লেগেছে, আপনাদের রায় আমি জানতে চাই। আর লাইক ওয়ার্ল্ড ট্যুর সিরিজ চলতে যাচ্ছে, মন্টেনেগ্রো সিরিজ শুরু হয়ে গেছে। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে, বাই।